আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে রান্নায় চলে আসলাম। তো আজকে কি করব তা আপনার সাথে শেয়ার করছি। তো এখানে যে কয়েকদিন আমি ইফতার দেবো, এই জন্য একটু বিরিয়ানি রান্না করব। এখানে চাউলটা ধুয়ে নিয়েছি আর মুরগি মাংস কষায় নিয়ে নিয়েছি। তো চুলায় পেঁয়াজটা ভাজা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তো এখন আমি চাউলটা দিয়ে দেবো, দিয়ে ভেজে নেবো। তো একটু দেখে নিলাম, আর আমি একা একা ভিডিও করছি, এই জন্য কিন্তু সব পুরাটা দেখাতে পারছি না। এই যে চাউলটা ঢেলে দিলাম, এখন চাউলটা ঢেলে নেব। আর মাংস রেডি করে রেখেছি, আর এখানে চাউলের স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। আর বিরিয়ানি কিন্তু আমি সবসময় রান্না করার সময় কিন্তু আমি এইটা মশলাটা দিয়ে দিই, চাউলের সাথে ভেজে দিই। আর বাটা মশলাটা কিন্তু মাংসের সাথে দিয়ে দিয়েছি। মশলাটা দিয়ে মিক্স করে নিচ্ছি চাউলের সাথে ভেজে। চাউলটা ভেজে নিচ্ছি, ভাজা হলে মাংসটা ঢেলে দেবো। তো আমার বিরিয়ানি রান্নাটা হয়ে গেছে। তো এখন আমি নামিয়ে নেব। আর এদিকে শসা কেটে নিলাম, লেবু কেটে নিলাম। তো আমার বিরিয়ানিটা রান্না করে আনে, আর এদিকে যে প্যাকেট করা হলো, তো আমি কিছু মানুষের ইফতার দিয়ে দেব। তো এই যে ইফতারটা প্যাকেটিং করা হলো, তো এখন প্যাকেটগুলো মেরে গুছিয়ে নিচ্ছি। তো সবগুলো প্যাকেট করা হয়ে গেছে। পরে রান্নায় চলে আসলাম, আর আজকে কিছু মানুষের ইফতার রেডি করে আজকে কিছু লোকের ইফতার দিয়ে দিয়েছি। তো ইফতার দিয়ে তারপরে আবার রান্নাটা করতে পারিনি, তো রান্নায় চলে আসলাম। তো রান্না কী করছি তা আপনার সাথে শেয়ার করছি। তো এখানে এই যে গরু মাংস বসায় দিয়ে দিয়েছি, গরু মাংসটা। আর এখানে যে ট্যাংরা মাছ ছিল, ট্যাংরা মাছটা আলু দিয়ে মাখাই নিলাম, তো মাখায় রান্না করবো। এদিকে তরকারিটা বসাই দিয়ে গেলাম, মাংস তরকারি। তো এই তরকারিটা হবে, আর আমি এখন নামাজে চলে যাবো। নামাজ করতে করতে একটু মাংসটা হয়ে যাবে। রান্নাটা শেষ, তো রান্না করে চলে আসলাম খেতে। তো এখানে যে মাংস রান্না করে নিয়ে আসছি, আর ট্যাংরা মাছ দিয়ে আলু দিয়ে রান্না করে নিয়েছি। তো এখানে ভাতটা রান্না হয়ে গেছে। তো এখন রাতের খাবারটা খেয়ে নেব। তো রাতের খাবারটা রেডি করে নিলাম। পুষি ট্যাংরা মাছ খাবো, দেরি হয়ে গেছে। পুষি আয়, ওর টাইম মতো এসে